জয়পুরহাটের ক্ষেতলালে গতরাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে জনজীবন কার্যত থমকে গেছে। একটানা প্রবল বর্ষণে উপজেলার নদী, নালা, খাল, বিল, পুকুর ও বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এর ফলে একদিকে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, ধান, সবজি ও অন্যান্য ফসলের জমি পানিতে ডুবে যাওয়ায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে এই বৃষ্টির সুযোগে পানিতে ভেসে আসা মাছ ধরতে নেমে পড়েছেন এলাকার জেলে ও কৃষকেরা, যা গ্রামীণ জীবনে এক ভিন্ন দৃশ্যের জন্ম দিয়েছে। পানিতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় গ্রামীণ জনপদের শুরু হয়েছে মাছ ধরার এক ধরনের উৎসব। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষ হাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে পানিতে নেমে পড়েছে। কেউ হাতে তোড়া জাল, কেউ ফাঁস জাল, কেউ বা খোল সানি বা প্রলয় জাল ব্যবহার করছেন। শিশু কিশোররাও পিছিয়ে নেই, পানির ধারে ছোট ছোট ঝুড়ি ও বালতি হাতে নিয়ে মাছ শিকারে ব্যস্ত। মাছ ধরার এই দৃশ্য দেখতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন খাল বিলের ধারে। ধরা পড়া এসব মাছ নিয়ে ভোরবেলা জেলেরা ছুটে আসছেন ক্ষেতলাল বাজারে, বিশেষ করে পোস্ট অফিস সংলগ্ন ব্রিজের উপর বসা অস্থায়ী মাছের বাজারে। সকাল হতেই সেখানে গড়ে উঠছে এক প্রাণবন্ত কেনাবেচার দৃশ্য। রুই, কাতলা, মৃগেল, শোল, বোয়াল, তেলাপিয়া, শিং, মাগুর সহ নানা রকম মাছ সারি সারি সাজানো থাকে বিক্রির জন্য। বাজারে ঘুরে দেখা যায় মাছের প্রাচুর্যে বিক্রেতাদের মুখে হাসি, আর সস্তায় তাজা মাছ কিনতে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। ক্রেতাদের ভিড় এতটাই বেশি ছিল যে ব্রিজের দুই প্রান্তেই মানুষের জটলা লেগে যায়। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু সবাই মাছ কিনতে হাজির। কেউ 1-2 কেজি, আবার কেউ 5-10 কেজি মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেকে পরিচিতদের জন্য মাছ কিনে দিচ্ছেন। বাজারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী ক্রেতা বলেন, এত তাজা মাছ সারা বছর পাওয়া যায় না, বর্ষায় এই সুযোগ হাতছাড়া করতে চাই না। স্থানীয় জেলেরা বলছেন, যদিও কৃষিজমির ক্ষতি হয়েছে, তবে এই মৌসুম তাদের জন্য কিছুটা হলেও আর্থিক সাপোর্ট দিচ্ছে। এক জেলে জানান, সকাল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছি, আজই 3000 টাকার মাছ বিক্রি হয়েছে। কয়েকদিন বৃষ্টি থাকলে আয় আরও বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে পানির পরিমাণ আরও বাড়বে এবং মাছ ধরার এই প্রবণতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে। ক্ষেতলালের এই বর্ষার চিত্র এখন একদিকে দুর্ভোগের প্রতীক, অন্যদিকে গ্রামীণ জীবনে আনন্দ ও অর্থনৈতিক স্বস্তিরও এক বিরল মুহূর্ত সৃষ্টি করেছে। বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে আছে কৃষকের হতাশা, আবার বাজারে মাছ বিক্রির হাসি, দুটোই এখন সমানভাবে ছড়িয়ে আছে ক্ষেতলালবাসীর জীবনে। প্রতিবেদন, SM মিলন, ক্ষেতলাল, জয়পুরহাট। ক্ষেতলালে টানা